অনেক মানুষ বাপজি যখন দেখবেন, অনেকে দেখা যায়, শোনা যায়, মানুষ বিপদে পড়লে অনেক সময় বলে ইয়া গাউস আল মাদাদ, ইয়া আলী, বলে না, ইয়া গাউস আল মাদাদ। আমরা অনেকে গুরুত্বই দিই না যে কথাটা কত বড় মারাত্মক খারাপ। ইয়া গাউস মানে আব্দুল কাদের জিলানীকে ডাকছে। রাগ করবেন না বাপ, আপনারা আমার দিনী ভাই। আমার বাড়ি খুব বেশি দূর নাই, পাশে ঘাসিপুরে বাড়ি। বাপজি হক কথা একটু বলা দরকার আছে। ভুল পথে চললে তাকে একটু বলা দরকার আছে। যদি না বলি কিয়ামতের ময়দানে আমাকেও পাকড়া হতে হবে। ইয়া গাউস আল মাদাদ, অনেকে বলে এর মানে হচ্ছে হে আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে সাহায্য করো। বলুন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে যাওয়া যাবে না। এক ভিক্ষুক ভিক্ষে করে বেড়াচ্ছিল, একটা লোক তাকে যুক্তি দিয়েছে, বাড়ি বাড়ি ভিক্ষে করে ক টাকা পাস? বলে 4 আনা 8 আনা করে দেয়, 10 পয়সা দেয়। বলে এভাবে যাইস না, বাড়ির কাছে নাচে সম্রাট বাদশাহ শাহজাহানের কাছে যাও, বাদশাহ ভিক্ষা দিলে মোটা টাকা দেবে। ও 20 বাড়ি ঘুরিয়া না যা হবে, তাই একাই দিলে তার ডবল হয়ে যাবে। উনি চলে গেলেন বাদশাহ দরবারে। লোককে বলেন এখানে সম্রাট বাদশাহ আছেন? তো বলে উনি এখানে নেই, মসজিদে নামাজ পড়তে গিয়েছে। গেলেন, ফকির গিয়ে দেখছেন এইভাবে বাদশাহ শাহজাহান সম্রাট হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভিক্ষুক বাপজি দরজা থেকে তাকিয়ে থেকে দেখলো, বলে আমি তো এক ফকির ভিক্ষু, এ তো লোকে বলছে বিরাট বাদশাহ, নাকি মোটা টাকা ভিক্ষা দেয়, লোককে সাহায্য করে। আর এই তো ভিক্ষুক আর একজনের কার কাছে চাইছে, ঘুরে চলে আসছে। বলে কই চাইলে না? বলে না, ওর কাছে চাইবো না, ও তো ভিক্ষুক, চাইলে উনি যার কাছে চাইছে সে আমার আল্লাহর কাছে আমিও চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না, ওটাই শিরক বলা হয়েছে। আল্লাহ সব সহ্য করতে পারে। একটা মানুষ যদি জেনা করে ফেলে অজান্তে, ও যদি বুঝতে পারে আমি অন্যায় করেছি, যদি তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু একজন শিরিক, যারা মুশরিক বলা হয়, যারা শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে আল্লাহর জায়গায় বসায়, তাদেরকে আল্লাহ বলছেন আমি জীবনে কিয়ামতের ময়দানে ক্ষমা করব না। হযরতে ফাতেমা ডাকে দিয়ে বলল, ভাই আমাকে মারতে মারতে যদি মেরে দাও, তোমার কাছে জানের ভিক্ষা চাইবো না, চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ দেখতে পাচ্ছেন সব। ওমর চিন্তা করলো, আরে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি জাদু করেছে যার জাদু থেকে বেরিয়ে আসতে পারে না। ওমরের ভিতরে হেদায়েতের নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত করব, পৃথিবীর মানুষ নাই তাকে সাহায্য গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে হেদায়েত বানাতে পারবে। ওমরের ভিতরে বাপজি হেদায়েতের নূর জ্বলে উঠেছে। বাবা পাথর দিলটা বাপজি নরম হতে লাগলো। ওমর ডাক দিয়ে বলেন, বল এত মারলাম, একটিবারও আমার কাছে তুমি জানের ভিক্ষা চাইলা নাও? ওরে বোন তুমি কথা বললাও, আমি তোমার দরজায় যখন দাঁড়িয়েছিলাম কি জানো গুনগুন করে ভেতরে জানো পড়ছিলাম। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলেছিল, ভাই কোরআন তেলাওয়াত করেছিলাম। ওমর বলে, ভাই বোন রে কি জানো পড়ছিলাম? ইন্নী আলাল্লাহ, আমার আল্লাহ বলেন বান্দা আমি নিশ্চয় তোমাদের আল্লাহ। আমি দুনিয়াতে এতগুলো নিয়ামত দান করার পরে কেন তোমরা আমাকে এখনো আল্লাহ বলে মানবা নাও? ওমর ডাক দিয়ে বলো, বোন এত সুন্দর কথা কে পড়ছিল বল? ওমরের বাপ যে আপনার বোন ফাতেমা, তিনি মনে মনে ভাবছেন খাব্বাব তো ঘরে আছে, যদি আমার ভাই জানতে পারে হয়তো খাব্বাবকে মারবে। খাব্বাব ঘরের ভিতর থেকে বাবা শুনলাও
ওমার বাপ যার মারবে না মনে হয় দিলটা নরম হয়েছে, কথার আওয়াজটা বাপকে পাল্টে গিয়েছে। খাব্বাব বেরিয়ে এসে বলেন, ভাই উমার, আমি কোরআন তিলাওয়াত করে তোমার বোন আর দোলা ভাই শাহিদকে শোনাচ্ছিলাম। ওরে ভাই উমার, গতকালকে আসরের নামাজের পর আমি নবীজিকে দেখেছি তোমার জন্য দোয়া করতে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ হয় উমারকে না নিয়ে তুমি আবু জেহেলকে, দুজনের মধ্যে যার দ্বারা ইমানের কামিয়াবি হবে, দিনের কামিয়াবি হবে মাওলা, এই দুজনের মধ্যে সেই লোকটাকে দিনের মধ্যে দাখিল করে দাও। ওরে ভাই উমার, আমার মনে হয় তোমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে, নবীজির দোয়াও। উমার বলে, ভাই কি পড়াছিল একটু শোনাও। হযরতে খাব্বাব সূরা তাহা কে বলেছেন তওবা, কয়েকটা বাপ যে আয়াত আপনার পড়লেন। হযরত উমারের দুই চোখের কোলা দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরে। উমার কেঁদে কেঁদে বলেছিল, ভাই এত সুন্দর বাণী তোমরা কোথায় পেলে বলো। ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই সেই নবীর কলমা পড়ার জন্য তুমি আমাকে মারছিলেও, সেই নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও ফাতেমা বোন, আমি সেই নবীজির কথা আমি কোনোদিন শুনি নাই। ওই আবু জেহেল উতবা সাইবারা বলেছে ওর কথা শুনবা নাও, তাই আমি দূর থেকে তাদেরকে দেখলে কানে আঙুল ভরে দিয়ে চলে যেতাম এবং তুলো ভরে দিয়ে মাঝে মাঝে হাঁটতাম, যেন ওদের আওয়াজ গেল যেন কানে না আসে। ওরে ভাই খাব্বাও, ওগো শাহিদ ভাই অন্যায় করেছে, তোমাদেরকে মেরে নবীর কাছে নিয়ে চলাও। আল্লাহ রাসূলের সাহাবা শাহিদ আর আপনার ফাতেমা আর খাব্বাব তিনজনায় বাবাও ওমারকে ধরে নিয়ে বাপজি চলে যাচ্ছেন আল্লাহ নবীর দরবারে। ওমার ডান হাতে বাপজি তলোয়ার খানা রয়েছে, ওমার মাথায় বাপজি মস্তানি বাপজি পাগড়ি বাঁধা আছে। আল্লাহর নবীজির সাহাবারা দূর থেকে বাপজি দেখতে পেয়েছে ওমারকে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও ডাক দে বল, নবী গো ওই দেখেন ওমার আসতেছে আপনার দরবারে। ওগো আল্লাহর নবী যে দেখুন আপনার সাহাবা শাহিদ আর খাব্বাও আর ফাতেমা তার বোনকে ওই উমার ধরে টেনে নিয়ে আসছে, মনে হয় কলমা পড়ে নিয়েছেন, এই কারণে কলমা পড়েছে বলে তাদেরকে হয়তো আপনার সামনে মারবে। ওগো নবী আপনাকে হয়তো বেইজ্জতি করবে, মারতে পারে। নবী গো ওই উমার আপনার দরবারে আসার আগে একটিবার আপনি আমাদেরকে হুকুম করে দাও, আপনার অনেকগুলো সাথী ভাইয়েরা আমরা দাঁড়িয়ে আছি, ওগো আমার নবী একবার আপনি অর্ডার করেন, হুকুম করে দেন, আমরা গিয়ে আবু জেহেল নয় উমারকে জবাই করে আমরা তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাসূল এইভাবে পেছন দিকে বাবা ঘুরলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো সাহাবারাও তোমরা কি জানো ওমর আমাকে মারতে আসছে কি সত্যি? এটা কি তুমি জানো? বলো তোমরা অন্তর খবর গায়েবের খবর কে জানো? ডাক দিয়ে বলে, নবী গো একমাত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া আমরা কেউ পারবো না। এই তাহলে তোমরা কেন এই কথা বললাও যে ওমর আমাদেরকে নয় আপনাকে মারতে আসছে, ওদেরকে মারবে? ওগো নবী যে হুকুম দেন, আমরা দৌড়ে গিয়ে উমারকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেব। সাহাবারা বলেন, নবী গো আমাদের দুশমন এই কারণে ধারণা করেছিলাম। আল্লাহর নবী বলেন, সাহাবারা কেউ যেন সামনে দিকে যাবে না আর খারাপ ধারণা করবে না, এটাও হতে পারে হয় তোমার আমার কাছে এসে কলমা পড়তে পারে, বলুন সুবহানাল্লাহ। না মারতে পারে, যদি কলমা পড়ে আসে বলে সেটা তো বলতে পারছি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দিয়ে বলেন, আমার সাথে ভাইরাও কেউ তোমরা এখান থেকে ওমরের দিকে এগোবা না, যাবা নাও। ডাক দিয়ে বললেন, এই আমার সাথী ভাইরা তোমরা দাঁড়িয়ে থাকো, আমি উমারের কাছে গিয়ে দেখবো উমার কি কারণে আসতেছে আমার দরবারে। সাহাবারা বলেন, আমরা দাঁড়িয়ে থাকলাম, নবী বারণ করেছে আর যাওয়া যাবে না। আমরা দেখলাম
আল্লাহর নবীজি বাপজি উমারকে দেখলেন, উমার প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলেন বাবা। নবীর দরবারে তিনি আসছিলেন। আল্লাহর নবীর সাহাবারা বলে দেখলাম উমার আসতে ছিল নবীজির কাছে পৌঁছানোর আগে দরুদ নবী আমার আর দাঁড়িয়ে থাকলেন না, সোজা আমাদের কাছ থেকে দৌড়ে গিয়াও নবী আমার উমারের কাছে দৌড়ে গিয়ে বাপজি উমারের কলার খানা বাপজি চেপে ধরলেন। আল্লাহর নবীজি উমারের কলার ধরলেন জামার। উমার বাপজি দাঁড়িয়ে আছেন নবীর চেহারার দিকে বাবা ফেল ফেল করে চেয়ে আছে। উমার ডান হাতে বাপজি তলোয়ার খানা নিয়াও আল্লাহর দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দিয়ে বলেন, উমার আর কতদিন তুমি পাগলামি করবে বলো? আল্লাহ রাসূল বাপজি উমারের কলার খানাকে ধরে আর বলেন, এই উমার আর কতদিন পাগলামি করবা? অনেক পাগলামি করা হয়েছে রে উমার। উমার রে শুধু তোমার ভয়ে প্রকাশ মক্কা নগরে কলমার দাওয়াত দিতে পারি নাই। ওরে উমার ওই দেখো তোমার সাথী ভাইরাও তারা তোমার জন্য অপেক্ষা করতেছে। উমার রে তুমি কবে আমাকে চিনতে পারবা? এই উমার তুমি মহব্বতের নজরের চোখে তুমি আমার দিকে একটু তাকাও। উমার রে আমি দুনিয়ার মধ্যে ভন্ডা নবী নয়, আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে উমার তোমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি কবে বললো তুমি আমার হয়ে কলমার দাওয়াত দিতে যাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন আমরা তাকে থেকে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বাপজি কান্না করেছিলেন ওমরের কলার ধরে। ওমর বাপজি বাচ্চা ছেলের মতো বাপজি ফুফড়ে ফুফড়ে কাঁদতে লাগলো। ওমর নবীজির পায়ের তলে তলোয়ার খানা রেখে দিয়ে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবীজি এতদিন আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো, এই চোখ দিয়ে চিনতে পেরেছে আপনি এত বড় দামি রাসূল। ওগো আল্লাহর নবী শুনে নেন, আপনার পায়ের তলে তলোয়ার দিলাম, এই তলোয়ার দিয়ে হয়তো আপনি ওমরকে জবাই করে দিতে পারেন, আর নাহলে আপনার যদি একটু দয়া হয় আপনি ক্ষমা করে দিয়ে আপনি আমাকে মুসলমান বানাতে পারেন। আল্লাহর নবীজি বাপজি ওমরকে বুকের সাথে পাঁজা মেরে জোরে ধরলেন। নবী আমার কপালে ওমরে চুমা দিয়ে ডাক দিয়ে বলুন, ওমরে শুনে নাও আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাঁদেন আর বলেন, ওমর আমি বদলা নিতে আসি নাই, আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাই নাই, আমাকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর রাসূল করে পাঠিয়েছে। ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমাকেও ক্ষমা করবে। হে ওমর পড়ে না কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সাথে হাতে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। ওমর বললেন, ওগো নবী আজ বুঝতে পেরেছি এই ইসলাম সত্য। হে নবী আর ভয় করা লাগবে না। নবী আপনার ডান পাশে উমর দাঁড়িয়ে, নবী আপনি এক্ষুনি চলো কাবা শরীফে মক্কাতে দাঁড়িয়ে প্রকাশ্যে আপনার সাথী ভাইদেরকে দিয়ে আযান দিয়ে আমি উমর দাঁড়িয়ে ওই জায়গাতে জামাত করে নামাজ আদায় করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি মক্কার কাফিরেরা তারা ভয় ধরে গেল, এই জন্য বাপজি মাঝে মাঝে দোয়া করবে। আজ আমিও জুম্মার নামাজের পর দোয়া করেছি, সকলেই দোয়া করবে, হে আল্লাহ তুমি দুনিয়াতে ওমরের মতো নেতা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আজ ফিলিস্তিনের বাপজি আমার মা বোনদেরকে ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চারা তারা ধরে হত্যা করেছে। শুধু হত্যা নয়, আমাদের মা বোনদেরকে যারা বুরকা পরা থাকে তারা এত সুন্দরী ফিলিস্তিনের বাপজি মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে ওই ইহুদি কুত্তার বাচ্চারা তারা জোরপূর্বক ধর্ষণ করছে। বলুন আস্তাগফিরুল্লাহ। শুধু ধর্ষণ নয়, তাদেরকে বাপজি ধর্ষণ করার পর তাদেরকে জীবন্ত বাপজি আগুন দিয়ে পুড়ে দিচ্ছে, জবাই করে ফেলছে। তাই বাপজি আমাদের পৃথিবীতে এখনো উমরের মতো নেতার অভাব।
আমরা দোয়া করি, হে আল্লাহ, গোটা পৃথিবীতে প্রতিটা দেশে তুমি ওমারের মতো বাদশা বানিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার সোনা লালেরা, সেই উমার মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত ওখানে ধরে বললে, ওগো নবী, আমি আপনাকে না চিনার আগে আপনাকে মারতে গিয়েছিলাম। রসুল আমি ঈমান আনার পরে আর বেঈমানার আপনাকে মারা তো দূরের কথা, আপনার দিকে চোখটা রাঙা করে তাকানোর সাহস পাইনি। বাপজি আমার সোনা লালেরা, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর বলে, নবী গো, আপনি এতগুলো সাহাবা মসজিদে নববীতে কেন আপনি আমাদেরকে বসতে বললেন? প্রায় 600-র উপরে সাহাবা ছিল। নবীজি বললেন, ওগো সাহাবাই কেরাম, আমাকে আল্লাহ দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়ে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ও খাতামান নবীকে, নবুয়তের দরজায় বিশ্ব নবীকে পাঠিয়ে বলেছেন আমি তালা মেরে দিয়েছি। আমাদের আকীদা, আমাদের এটা বিশ্বাস, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। আসবে বা কোন নবী রাসূল আসবে না। তাই নবী বললেন, এই সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে, আমি তোমাদের মধ্যে একজন সাহাবাকে দেখতে চাই, যেই দেশের বাদশা বেঈমান, তার দেশের নাগরিক বেঈমান, সেই দেশটার নাম হচ্ছে সম্রাট রোম দেশ। আর সেই রোম দেশের সম্রাট, তার নাম হচ্ছে হিরাক্লিয়াস। বুখারীতে বাপজি তার কয়েকবার নাম রাসূলুল্লাহ নিয়েছে, বুখারীতে তার নাম এসেছে। সেই বাদশা হিরাক্লিয়াস বেঈমান হলো, তার বুদ্ধি ছিল। অনেক সময় নবীজি তার প্রশংসা করেছে বুদ্ধির। আল্লাহর নবী বলেন, এই সাহাবারা, 600 সাহাবার মধ্যে একটা সাহাবা কে যাবে বলো আমার দিনকে সেখানে প্রচার করতে? আল্লাহর নবীজির সাহাবার মধ্যে থেকে বাবা একজন সাহাবা, जिनार नाम बाप जी किताबे से जो हजरत दाहियातुल कल्बी रादियाल्लाहु ताआला अन्हु আল্লাহর নবীজির সাহাবা ওই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন নবী গো, আমি একাই রোম দেশের সম্রাট হিরাক্লিয়াসের কাছে কলমার দাওয়াত নিয়ে যাব। বলে যাও বাবা, কিন্তু নবীজির তরফ থেকে যখন কলমার দাওয়াত নিয়ে যাও রোম দেশের সম্রাটের কাছে গিয়ে হিকমতের সহিত কথা বলবা। বলুন সুবহানাল্লাহ। হিকমতের সহিত আলোচনা করবা। বাবা আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু হিকমতের সহিত কথা বলে আমরা জানি না। অনেকে ভাববেন যে হিকমতের সহিত কি করে কথা বলতে হয়। প্রায় মসজিদে দেখবেন জুম্মার দিনে বাচ্চা ছেলে নিয়ে যায়, যায় না অনেকে? সবাই না, কিছু মানুষের গা চুল খায়। ওই বাচ্চা ছেলেকে যদি মসজিদে যেতে দেখে, ও বলে যায় বাপ আসেনি আর হাত খুঁড়িয়ে খেলিয়ে এসেছে। বাপজি না, বলবেন না, এটা হিকমতের কথা নয়। বাচ্চা ছেলেটাকে আপনি খুব জোরে ইশারা করে একটু বলতে পারেন, বুঝাতে পারেন যে বাবা এটা মসজিদ, এখানে হইচই করতে নেই। হইচই করলে যারা নামাজ পড়বে তাদের নামাজের ব্যাঘাত ঘটবে। কিন্তু এতটুকু মনে রাখবেন, একটা বাচ্চা ছেলে সে যদি হইচই চেঁচামেচিও যদি করে, আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে যদি বারবার যাতায়াত করে, ওই মুসল্লিদের নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমি যেদিন থেকে এটা পড়েছিলাম, আমি বলি মাঝে মাঝে, আল্লাহ রসুল মসজিদে গিয়েছে নামাজ পড়তে, নবীর কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুই নাতি নবী নিয়ে গিয়েছে। দরজার গুড়িতে বসে রেখেছেন, নানু ভাই এখানে বসো, আমি নামাজ পড়িনি। ওরা বাচ্চা ছেলে। নবীজি সেজদায় গিয়েছেন, হাসান হুসাইন পিঠের উপর উঠে গেছে। পিঠের উপর উঠে বাপজি নবীকে ঘুমাঘুম কিলাছে। নবী সেজদায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় মসজিদে প্রবেশ করলে, করে দেখলে এ তো নবীজির নামাজের অসুবিধা হবে। ওদের দুজনকে বাপজি নবীর মাথা থেকে বাপজি পিঠ থেকে টেনে নিলেন। নবী তাড়াতাড়ি নামাজ শেষ করলে। নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর তুমি আমার হাসান হুসেনকে কেন নামালে? আমি কি হুকুম করেছি? বলে নাও। বলে নবী আপনি সেজদায় ছিলেন। আল্লাহ নবী বলেন, ও আবু বকর তুমি যদি না টানতে
আর আমার হাসান হুসেন দুই ভাই, ওরা যদি স্বইচ্ছায় পিঠ থেকে যদি না নামতো, কিয়ামত পর্যন্ত আমাকে যদি আল্লাহ হায়াত দিতে, ওরা কিয়ামত পর্যন্ত না নামলে আমরা কিয়ামত পর্যন্ত আমি সিজদা তুলতাম না। বলুন সুবহানাল্লাহ। একজন সঙ্গ রাসূলুল্লাহ। বাপজি, এই জন্য বলবো, বাচ্চা ছেলে গেলে বাপজি তাদেরকে আপনি তেখরি মিখরি করবেন না, একটু বুঝাবে। দরকার হলে বাপজি এক জায়গায় ছেলেগুলোকে না রেখে পাশাপাশি একটু দৌড়াদৌড়ি রাখবে। ওরা দেশের বাপজি ভবিষ্যতের মুসল্লি তারা। বাপজি আমার সোনা লালেরা, হিকমতের সহিত কথা বলা লাগবে। আল্লাহ রসুল বলেন, হে সাহাবা, রমদেশের সম্রাটের কাছে হিকমতের সহিত কথা আলোচনা করবে। ভাই, আমি আপনাদের কাছে বাপজি আমার বলার উদ্দেশ্য এই যে রসুলের দিনকে টিকে রাখার জন্য নবীর সাহাবারা বিভিন্ন জায়গায় কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। বাপজি আমাকে বলেছেন এই জালসার সভাপতি সাহেব যারা এখানে আছেন, যে মাওলানা সাহেব সানোয়ার সাহেব দাওয়াত দেয়, সেদিনে বলছিলেন, আজও বলেন ইসু ভাই একটু শেষের দিকে একটু কালেকশন করবেন আমাদের মসজিদ মক্তবের জন্য। এই বাপজিতে বলি ফেলে যে বেশিরভাগ যদি প্রথম থেকে কালেকশন করতে লাগে তাহলে তো মানুষ ওয়াজ শুনে শান্তি পাবে না, একটু শেষের বেলা দেখবে। তাই বাপজি আমি আপনাদেরকে বেশি নয়, মিনিট 15 আল্লাহর দিনকে টিকে রাখার জন্য আজ ভারতবর্ষের মাটিতে বাপজি কিছু মানুষ এরকম সিদ্ধান্ত নিছে যে দুনিয়ার বুকে নয়, ভারতবর্ষে আমরা মাদ্রাসা রাখবো না। অনেক জায়গায় আসামের মধ্যে প্রায় 600-র কাছাকাছি মাদ্রাসা তারা অলরেডি বাপজি বন্ধ করব বলে সিদ্ধান্ত নিয়েছে। অনেক সময় খবরে দেখছেন আপনারা। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, যতদিন পৃথিবীতে মাদ্রাসা থাকবে ততদিন বাপজি সূর্য পূর্ব দিকে উঠবে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা যেদিন বাপজি গোটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেদিন জানবে মুসলমানের অস্তিত্ব আর টিকে রাখা যাবে না, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ওরা বুঝেছে যে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হচ্ছে, তাই মাদ্রাসাকে আগে বন্ধ করা দরকার। ইনশাআল্লাহ আমরা জান মাল দিয়ে আমরা মাদ্রাসাকে হেফাজত করব। বলুন ইনশাআল্লাহ। বাপজি প্রতিটা মসজিদে মক্তব শিশু মাদ্রাসা হওয়া দরকার। আপনার আমার ছেলে স্কুলে পড়ে, বিদেশি জায়গা যাওয়ার সময় দিতে পারবে না, ও বাড়ি থেকে আপনার সপ্তাহে 2 দিন হোক, যেহেতু বাচ্চা ছেলেরা সবাই আপনার আমার ছেলে প্রাইভেট পড়ে, স্কুলে যায়, সপ্তাহে 2 দিন হোক মক্তবে আসো। 1 মাসে নয়, 2 মাসে নয়, 1 বছরের জায়গায় 2 বছরে লাগুক, কোরআন শিখো। এটা প্রতিটা বাপজি মহল্লায় শিশু মাদ্রাসা মক্তব বাপজি বিশেষ প্রয়োজন। আপনাদের এখানে বাপজি মক্তব রয়েছে, শুনলাম একজন শিক্ষক রাখা হয়েছে, তাকে বেতন দিতে হয়। মসজিদেরও বাপজি অনেক কাজ হয়, মসজিদের যেহেতু ভিতরে মক্তব, তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ বেশি নয়, 10,000 20,000 বাপজি চাইবো না, মাত্র বাপজি 2,000 করে টাকা আল্লাহর দিনকে টিকা রাখার জন্য, কোরআনকে বাপজি জিন্দা রাখার জন্য 2,000 টাকা। বিশ্ব নবী জামানায় সাহাবায়ে কেরামরা তারা দিনকে টিকা রাখার জন্য তারা জানের প্রতিযোগিতা লাগাতেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের জান নয়, আজকে কিছু ধন সম্পদ থেকে বাপজি কিছু টাকা মাল আল্লাহর দিনকে টিকা রাখার জন্য। তাই বাপজি একবার নারে তাকবীর দিব। কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে, কোন মুজাহিদ বান্দা রয়েছে, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনাদেরকে বলবো শুদ্ধে বাপজি ভাই একবার নারে তাকবীর দেওয়ার সাথে হাতে আল্লাহু আকবার বলে হাতখানা উঁচু করে বলবে 2,000 করে টাকা বাপজি, বেশি নয়, মাত্র 10টা মানুষকে আমি একটু দেখতে চাই। আল্লাহর বান্দা কোরআনকে বাপজি সেখানে পড়ানো হবে, সেখানে আপনার আমার ছেলে দেশের ছেলেরা তারা কোরআন শিখবে। তাই বাপজি একবার নারে তাকবীর দিব। কাছে যদি না থাকে বাপজি বলবেন যে আমি 1 মাসে দিব, 2 মাসে দিব, 3 মাসে দিব, ইনশাআল্লাহ 2,000 করে টাকা। বাপজি আমাদের অনেক সময় একটা রেস্টুরেন্টে একটা বন্ধুকে নিয়ে গেলে আমাদের 1,500 2,000 টাকা ফুরে যায় খাবার খেতে গিয়ে। বাপজি আসি, যেটা মৃত্যুর পর বাপজি কাজে লাগবে, এই টাকাগুলো কিয়ামতের ময়দানে বাপজির সঙ্গের সাথী হয়ে দাঁড়াবে, জাহান্নামের আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে কথা বলবে, বলবে আল্লাহ এই ব্যক্তিকে তুমি জাহান্নামে দিও নাকি জান্নাতে দাও।
তাই বাপজি একবার নারে তাকবীর দিব, আল্লাহু আকবার বলে সাথে হাতে বাপজি কোন আল্লাহর মুজাহিদ বান্দা 2000 করে টাকা আমি 10 জনকে একটু দেখতে চাই, বলে নারে তাকবীর। বাপজি আর একটু জোরে বলি নারে তাকবীর। ভাই হবে না একটা মানুষ 2000 টাকায় দেখেন মাশাআল্লাহ। আব্দুর রশিদ বিশ্বাস, আব্দুর রশিদ বিশ্বাস মাশাআল্লাহ, হাজী আব্দুর রশিদ সাহেব উনি বলছেন আমি 2000 টাকার দাতা। বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। বাপজি একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, তোমার রাসূলুল্লাহর দিনকে টিকে রাখার জন্য আল্লাহ শিশু মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, আলিফ বা তাসা পড়ানো হয়। আয় আল্লাহ, সেই কোরআনের আয়াতকে জিন্দা করার জন্য তোমার বান্দাদের কাছে মহলারে 2000 করে টাকা চেয়েছে। আল্লাহ, তোমার একজন হাজী আব্দুর রশিদ সাহেব বিশ্বাস 2000 টাকা দান করেছে রে মওলা, তুমি তার 2000 টাকা দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ, তুমি তার আব্বা মা যদি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, তার আব্বার কবরের মার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তার যত আত্মীয় স্বজন চলে গিয়েছে সকলের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার বান্দারা দিবে, আল্লাহ তোমার সকল বান্দার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ, তুমি দাম মেহেরবান করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন মারহাবা। ভাই আর বেশি নাই, আর 9 জন ব্যক্তি জি 2000 করে টাকা একটু জটজট করে আসি শোনা আল্লাহর দিনকে টিকে রাখার জন্য। বাপজি আর কি হবে না, আল্লাহ কোরআন পাকে বলেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া করে তৈরি করেছি। বাপজি দেখে আর একজন বান্দা আল্লাহ